বিশাল চমকে এবার ঘোষিত হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-র জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাংলাদেশ। তবে এই লক্ষ্য মামুলি বানিয়ে ৪ উইকেটে ও ২৫ বল হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা। এর আগে সিরিজের প্রথম ২ ম্যাচ হারায় হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। তবে এমন লজ্জাজনক ধবল ধোলাইয়ের পরও দমে যায়নি বাংলাদেশ। টাইগারদের সামনে এখন টি-20 সিরিজ, যে কোনো মূল্যে এই সিরিজে জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। কিন্তু সেক্ষেত্রে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টাইগাররা? প্রথম টি-20তে বাংলাদেশকে জয়ে ফেরাতে কোন ১১ জনকে মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স? চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-20 সিরিজে দল থেকেও তিনি ছিটকে গেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা সংক্ষিপ্ত ফরম্যাটে ৩টি ম্যাচ খেলবেন, যার মধ্যে মঙ্গলবার টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়ক রাখা হয়েছে লিটন দাসকে। এছাড়া রয়েছে আরও একাধিক চমক। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। তবে টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। একই সঙ্গে পিতৃত্বজনিত কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজে ছিলেন না তানজিম সাকিব। এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। লিস্টে ম্যাচ ৩৮টি এবং টি-20 ম্যাচ খেলেছেন ১২টি। ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন রিপন মণ্ডল। সেই হিসেবে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। তবে মূল দলের হয়ে এখনো পর্যন্ত অভিষেক হয়নি তার। এবারে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন। বিসিবি লিটনকে অধিনায়ক দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ, কারণ টেস্ট ছাড়া বাকি ২ ফরম্যাটে এমনিতে রান পাচ্ছে না এই উইকেট রক্ষক ব্যাটার। এক্ষেত্রে হয়তো মিরাজের চাপ কমাতে চেয়েছে বিসিবি। চোটে পড়া নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে মিরাজ বাংলাদেশকে ক্যারিবীয় সফরে নেতৃত্ব দিচ্ছিলেন। টেস্ট ওয়ানডেতেও তার বিশেষ দায়িত্ব শেষে এবার অধিনায়কত্ব দেখা যাবে লিটনকে। সেন্ট ভিনসেন্টে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-20 সিরিজের ৩ ম্যাচ। তবে তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-র জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। ১ নম্বরে আছে অধিনায়ক লিটন কুমার দাস, ২ নম্বরে আছেন তানজিদ হাসান তামিম, ৩ নম্বরে সৌম্য সরকার, ৪ নম্বরে পারভেজ হোসেন ইমন, ৫ নম্বরে আফিফ হোসেন ধ্রুব, ৬ নম্বরে আছেন জাকের আলী অনিক, ৭ নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ৮ নম্বরে রিশাদ হোসেন, ৯ নম্বরে নাসুম আহমেদ, ১০ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব এবং ১১ নম্বর ও সর্বশেষ নম্বরে আছেন তাসকিন আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।